বা নগর দিয়েছি আমি গান আছে কিন্তু গান আমি পারি না, শুধু লাইন বলবো, গানের গান আমার দ্বারা হবে না। তো চলুন সবার প্রথমে শুরু করি। আজকের এই ঐক্য সম্মেলনের পূজা মণ্ডপে মগরার ব্যবসায়ী সম্মানীয় সুভাষ মজুমদারের রাজমহল ট্রেডার্সের সহযোগিতা এবং মগরা হাঁসগড়ায় অবস্থিত মানবিক নার্সিংহোমের পক্ষ থেকে তাদের সহযোগিতায় কুইজের প্রথম প্রশ্ন দাদাগিরি গুগলি রাউন্ড থেকে, হৃদয় দিয়ে খেলতে হয় কোন খেলা? আপনি হাত তুলে জানাবেন। আসুন, হৃদয় দিয়ে খেলতে হয় কোন খেলা? আসুন এখানে আসুন, আমি বলছি এক সেকেন্ড একটু ঘুরে যান। আমার নাম অঙ্কুর চক্রবর্তী। বলুন। তাস। এটা উত্তর ঠিক আছে, কিন্তু এটার জন্য ডাকিনি। ব্যাপারটা হচ্ছে একজনকে তো ডাকার দরকার ছিল, তাই ডেকেছি। এত সহজ হয় না। তো ব্যাপারটা হচ্ছে তাস কেন? কারণ তাসে যে চিহ্নগুলো থাকে সেইগুলোর মধ্যে একটা থাকে হৃদয় বা হরতল, মানে হার্ট। বেশ, তো প্রশ্নটা ছিল ওই হার্টকে বাংলায় কি বলে? হরতল, মানুষের হৃদয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বললো হৃদয় না, আপনি বললেন না? একদম সঠিক উত্তর। বাংলায় বলা হয় হরদন, একদম সঠিক উত্তর। পুরস্কার জিতেছে সবার প্রথম একটি ব্লুটুথ হেডফোনটি স্পন্সর করেছেন মগরার কাটাপুকুরে অবস্থিত রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুয়েট হল। তাদের পক্ষ থেকে আমি ওনাদের কর্ণধার সুভাষ মজুমদার মহাশয়কে আমি দেখতে পেয়েছি। আমি আহ্বান জানাবো প্রথম প্রশ্নটা দাদাকে তুলে দেওয়ার জন্য। এবার জোর করে সবাই মিলে হাততালি চাইবো। এটা লাইভ চলছে ফেসবুকে। আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অনলাইনে আছেন, ফেসবুকে আছেন, আপনারা সার্চ করতে পারেন হুগলি টাইম সার্চ করুন, দেখতে পাবেন আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটা লাইভ চলছে। যদি ইউটিউবে কখনো সার্চ করেন, লিখবেন হুগলি টাইমস, আমাদের এই সম্পূর্ণ অনুষ্ঠানটা আপনারা তাতে দেখতে পাবেন। সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। এরকম ধরনের অনুষ্ঠান অবশ্যই আপনারা প্রচুর দেখতে পাবেন, প্রচুর। তো প্রথম প্রশ্ন করেছি, প্রথম প্রশ্ন হয়েছে, একটি পুরস্কার গেছে। তার মাঝখানে আমি দুটো কথা বলবো। যে মানুষটি হুগলি টাইমস এবং আরআর মিডিয়ার পাশে আছেন, ওনার নাম সুভাষ মজুমদার। একটু আগে দেখলেন দাদা এলেন। ইনি রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হল, যেটা মগরার কাটাপুকুরে হিন্দি স্কুলের পাশে অবস্থিত। খুব সুন্দর পরিবেশে একটি ব্যাংকুয়েট হল, আপনারা যেতে পারেন। বিপুল পরিমাণে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। বিয়েবাড়ি, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে, মিটিংয়ের জন্য যে কোনো অনুষ্ঠানে সেটি ভাড়া দেওয়া হয়। এবং রাজমহল ট্রেডার্স যে দোকানটি আছে, বাড়ির যাবতীয় সাজানোর জিনিস, যেমন খাট, আলমারি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে ওয়ার্ডরোব, বুক সেফ, যা আয়না, যা হরেক রকমের সুন্দর সুন্দর, অতি সুন্দর, সত্যি কথা বলছি, এত সুন্দর প্রোডাক্ট আছে, একবার গিয়ে দেখতে পারেন। এবং শুধু তাই নয়, এত কিছু প্রোডাক্ট আপনার সাশ্রয় মূল্যের মধ্যে, মানে কমের মধ্যে। একবার যাবেন, অবশ্যই দেখা করে আসবেন। কেনাকাটি আপনার ব্যাপার, কিন্তু দোকান সবার পক্ষে সম্ভব। ধন্যবাদ। যাবো পরের প্রশ্নে। বাঘা যতীন ওনার আসল নাম কি? আপনি হাত তুলেছেন। আচ্ছা, আসুন এখানটা ঘুরে যান। আপনার নাম? ক্যামেরার সামনে বলুন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় না যতীন্দ্রনাথ দাস? না, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
দাস নয়, একদম সঠিক উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আরেকটি পুরস্কার, হ্যালো, আরেকটি পুরস্কার অ্যানাদার স্পন্সর করেছেন রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হল। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ওই সংস্থাটির কর্ণধার সায়ন, এটা সায়নের সাথে পরিচয় করিয়ে দিই। আমি চাইবো একটুখানি একটু পুরস্কারটা খুলে দেখাবেন কাকু। ইউটিউবে না, ফেসবুকে। এত সুন্দর পুরস্কার একমাত্র রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হলের পক্ষে সম্ভব। একটা সুন্দর চীনামাটির কাপ, যাতে নাম লেখা আছে রাজমহল ট্রেডার্স। দেখুন, প্রত্যেক দিনের ব্যবহার করার মতন। আমি বলেছিলাম যে দাদা যা স্পন্সর করেছেন, দাদা যা প্রাইজের আমাকে বলেছিল যে এইগুলো করতে হবে, টোটালটা আপনারা প্রত্যেকদিন ইউজ করতে পারবেন। এটা সকালবেলায় চা কফিতে একদম ব্যবহার হবে এবং ওটা ছেড়ে দিয়ে যা যা আছে সমস্ত আপনারা প্রত্যেকদিন ব্যবহার করতে পারবেন। যাবো পরের প্রশ্নে যাব, কিন্তু একটা ছোট্ট কথা আমি বলতে ভুলে গেছিলাম। আমি প্রথমে একবার মনে করিয়ে দিই, যখন আমরা এখান থেকে প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন। সহজ প্রশ্ন আছে, কঠিন প্রশ্ন আছে। আপনাদেরকে বলবো যখন প্রশ্ন করা হবে আপনারা হাত তুলবেন। দাদারা আছেন আমার পাশে, অনেক আছেন দাদারা, তারা আপনাদের মধ্যে থেকে একজনকে ডেকে নেবেন। কেউ যদি চিল্লিয়ে বলে দেন বা পাশের কাউকে বলে দেন এটা উত্তর হবে, তাহলে কিন্তু শুনতে পেলে সেই প্রশ্নটা ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, আর হবে না, ওই প্রশ্নটার ভ্যালু থাকবে না। তাই প্লিজ কেউ চিল্লিয়ে বলবেন না। যেমন এটা খেলার মজা, খেলতে এসেছি, পুরস্কার সব মানে বাড়ি নিয়ে যাবো না, দিতেই এসেছি। তো চলুন যাবো পরের প্রশ্ন। একটি টেলিফোনের কোন মানে শূন্য সংখ্যার কোন দিকে হ্যাশ থাকে আর কোন দিকে স্টার থাকে? টেলিফোনের শূন্য সংখ্যা, হাত তুলেছেন আপনি, টেলিফোন বা মোবাইলের শূন্য সংখ্যা, তার কোন দিকে থাকে হ্যাশ মানে কাটাকুটি, আর কোন দিকে থাকে স্টার? আমি তো জিজ্ঞেস করছিলাম আপনার নাম, আমি তো জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি, বলুন। হ্যাঁ এবার বলুন। এটা কিরকম করে দেখে, আপনার দিকে না মোবাইল ঘুরিয়ে? এই তো পড়েছে। আচ্ছা, তার কি করে হয় ডান দিকে? সত্যি একদম একদম সঠিক উত্তর। শূন্য ডান দিকে স্টার, বাদিকে হ্যাশ। একটি পুরস্কার আরেকটি অ্যানাদার রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হল কাটাপুকুর মগরার পক্ষ থেকে আরেকটি পুরস্কার আমি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব প্রণবদা, এই ক্লাবের কোষাধ্যক্ষ সম্মানীয় প্রণবদাকে আমি অনুরোধ করবো পুরস্কার দিতে। ধন্যবাদ। আমি আবার আসছি, অনেকক্ষণ সময় আছে, আমি আছি, মজা হবে, টেনশন নেই, যা শুরু করেছি। শ্রেয়াকে দিচ্ছি, আমার সহ সঞ্চালিকা, ও কিছুক্ষণ করুক, তারপর আমি আবার আসছি। আর আমি বলে দিই, একটি স্পেশাল পুরস্কার, একটু স্পেশাল গিফট আপনাদের জন্য আছে। কি আছে আমি জানি না, এটা কোনো প্রশ্নে নয়, এটার জন্য একদম শেষে একটা ক্লাইম্যাক্স আছে, বলে দিচ্ছি। এটা যেটা যা আছে সত্যি ভালো আছে, অসাধারণ পুরস্কার আছে, কিন্তু কি এখন আমি বলবো না, এটা ক্লাইম্যাক্স থাক, ঠিক একদম শেষে এটার প্রশ্ন। কেমন? চলো যাব। আমাদের অনুষ্ঠান তো সবাই শুরু হয়েছে, তবে জিজ্ঞেস করবো যে সবাইকার কেমন লাগছে? ভালো লাগছে তো? আরো কোয়েশ্চেন করবো তো? আচ্ছা, পরের প্রশ্ন, পুরাণ মতে শনি ও মমের পিতা কে ছিল? পুরাণ মতে শনি ও মমের পিতা কে ছিল? পুরাণ মতে শনি ও যমের পিতা কে? তুমি একবার পেয়েছো, যে একবার পেয়েছে সে নয়, সে বাদ দিয়ে আপনি হাত তুলেছেন। আসুন। আপনার নাম? চক্রবর্তী। কোথা থেকে এসেছে? ডবল মাইক্রোফোন, ডবল মাইক্রোফোন। আচ্ছা, এবার বলুন। ঠিক বলছেন? অবশ্যই ঠিক বলেছে, একদম সঠিক, একদম সঠিক উত্তর। সঠিক উত্তর। আমরা ওনার হাতে যে পুরস্কারটি তুলে দিচ্ছি, সেটি স্পন্সর করেছে
রাজমহল ব্যাংকুয়েট, রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট দুটোই কিন্তু মগরায় অবস্থিত। তুলে দিচ্ছি, আমি একটু জোরে জোরে হাততালি চাইবো। পুরস্কারটি খুলে দেখুন একবার, একবার দর্শকদের দিকে দেখান। জিজ্ঞেস করবো সিঙ্গুর থেকে মগরায় এসে এই উপহারটি পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা তো বাড়তি পাওয়া হলো। একবার রাজমহল ট্রেডার্সকে থ্যাংক ইউ বলবেন। অবশ্যই রাজমহল স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতি বছর এরকম আয়োজন করুন, আরো ভালো লাগবে। আমরা তো আসবো, আপনি যাবেন তো রাজমহল ট্রেডার্সে? আর রাজমহল ট্রেডার্স কিন্তু মগরাতেই যাবে। হ্যাঁ জানি, আমার বাবার বাড়ির পাশে তাহলে তো যাবে, নিয়েছি। ভালো তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো। চলুন পরের প্রশ্নে। মনোহরা মনোহরা প্রসিদ্ধ মিষ্টি কোন জেলায় বিখ্যাত? মনোহরা, মনোহরা বলে একটা মিষ্টি হয়, সেটি কোন জেলায় বিখ্যাত? হ্যালো, আপনি হাত তুলেছেন, আমি দেখেছি আপনি হাত তুলেছেন, আসুন। মনোহরা, হ্যালো, একটু একটু এখানটা চলে আসুন দাদা, হ্যাঁ একটু ঘুরে যান। আপনার নাম? আনন্দ ঘোষ। কোথায় বাড়ি? মগরাতেই? সুলতানগাছা। সুলতানগাছা মানে মেমারি সুলতানগাছা? আচ্ছা আচ্ছা, আপনার সুলতানগাছা, বেশ বলুন উত্তরটা বলুন। হুগলি জেলা। বেশ, হুগলি জেলার কোথায়? হুগলি জেলার আপনার এই কোয়ার্ট লাইনে জায়গাটা ঠিক নামটা মনে নেই। আপনি ডিস্ট্রিক্ট বলেছেন, ডিস্ট্রিক্টটা আমি উল্লেখ করেছি। আমি এমনি জিজ্ঞেস করছি, যা হুগলি জেলার কোথায়? বললো জনাই। জনাই না জিরাট? একদম সঠিক উত্তর, জনাই। হ্যালো হ্যালো, আরেকটি পুরস্কার যেটি স্পন্সর করেছেন অ্যানাদার রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হল। আমি ওনাদের ম্যানেজার, আমি সুজাতাকে অনুরোধ করবো পুরস্কারটি একটু তুলে দেওয়ার জন্য। সুজাতা খুলে দেন একটু। আপনাদের আবার বলি, এই সমগ্র অনুষ্ঠানটি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ হুগলি টাইমসের। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন, আপনারা সার্চ করুন ফেসবুকে গিয়ে হুগলি টাইমস এবং ফলো করুন। ইউটিউবেও যদি সার্চ করেন হুগলি টাইমসে ফলো করবেন। এই মুহূর্তে লাইভ যেটা দেখতে পাচ্ছেন সেটা ফেসবুক লাইভে আছে হুগলি পেজের, এবং পরে সেটি হুগলি টাইমসে ইউটিউবে আপলোড হয়ে যাবে। ধন্যবাদ দাদা আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রাজমহল ট্রেডার্সকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দাদাকে একটা ধন্যবাদ প্রাপ্য ছিল। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, ঐক্য সমিতির পক্ষ থেকে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন যাবো, পরের প্রশ্নে যাবো। একটি খুব নামি বাংলা বই, বইটির নাম জাতিস্বর। আচ্ছা, জাতিস্বর ছবির ডিরেক্টরের নাম সৃজিত মুখার্জি। বাপরে, দারুণ দারুণ, সব জানে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্ন করেছিলাম জাতিস্বর ছবির ডিরেক্টরের নাম কি? উনি বলেছেন সৃজিত মুখার্জি। এবং আরেকটি প্রশ্ন করবো, জাতিস্বর যে শুটিং হয়েছে তাতে আমাদের হুগলি জেলার একটা জায়গা আছে, এটা আমাদের কাছে গর্ব। সেটা কোন জায়গা? না 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 না, আপনি উনি ছাড়া আর কেউ? কোন জায়গায় জাতিস্বর ছবির শুটিং হয়েছে? কে আছে? তুমি পেয়েছো ভাই, আপনি পারবেন? এদিক থেকে কেউ? প্রশ্নটা হচ্ছে, বাংলা ছবি জাতিস্বর, সেই ছবির শুটিং হয়েছে আমাদের হুগলির একটি প্রসিদ্ধ জায়গা, খুব নাম করা জায়গা, এবং সেটা আমাদের গর্বের বিষয় যে আমাদের হুগলি জেলায় শুটিংটা হয়েছে। আমরা জায়গাটা দেখেছি, সেই জায়গাটা কোন জায়গা আপনি পারবেন? বলুন, আসুন আমার কাছে, আসুন, এখানে আসুন, এখানে আসুন না, বুঝো অসুবিধা নেই, এখানে আসতে অসুবিধা কোথায়? আপনার নাম দিদি? বলুন। একদম সঠিক উত্তর, চন্দননগর। এবং ডিরেক্টর, হ্যালো, ডিরেক্টর সৃজিত মুখোপাধ্যায়। একদম পুরস্কার, দুটো পুরস্কার আছে দুজনের। একটি ব্লুটুথ হেডফোন যেটি স্পন্সর করেছেন রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুয়েট হল, কাটাপুকুর, মগরা, হুগলি। পুরস্কারটি আমি তুলে দিলাম দাদার হাতে। এবং আরেকটি টিফিন গাড়ি,
যেটি স্পন্সর করেছেন মানবিক নার্সিং হোম হাঁসগড়া মগরা হুগলি। আমি দিদির হাতে তুলে দিলাম। আমি চাইবো দিদি পুরস্কারটা একবার খুলে দেখাতে, কারণ কেমন লাগছে টিফিন বক্সটা? এটা খোলা যায় কেমন? মানবিক নার্সিং হোমের পক্ষ থেকে এই পুরস্কারটি দিদিকে এবং রাজমহল ট্রেডার্স পক্ষ থেকে একটি ছোট গিফট হ্যাম্পার। দাদারা একবার জোর করে হাততালি চাইবো। আচ্ছা, সবাইকে জিজ্ঞেস করবো প্রোগ্রাম কেমন লাগছে? আরো জোরে কেমন লাগছে? সবাই হুগলি টাইমসকে ফলো করে রাখবেন তো? এই মুহূর্তের জন্য আমাদের এই ঐক্য সম্মেলনের লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি দেখছেন হুগলি টাইমস ফেসবুক পেজে। এখনো পর্যন্ত যদি কেউ খুলে দেখতে পারেন দেখবেন লাইভ হচ্ছে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করে রাখবেন। যাবো পরের প্রশ্নে। কেমন চলুন, বারবার বলছি এই পুরস্কারটা শেষে আছে সত্যি, কারণ যারা বয়োজ্যেষ্ঠ হয় বাবা মা ছোট থেকে কানের সামনে একটা কথা হেরিয়ে এসছে, আরে বাবা কর্ম না করলে বুঝতে পাওয়া যায়, মানে খাটতে একটু হবেই, নাহলে হবে না। তো এটা কোনো প্রশ্নে নয়, এটার জন্য একটা গেম আছে, সত্যি খুব অসাধারণ গেম, আশা করি ভালো লাগবে। কেমন? তো চলুন যাবো পরের প্রশ্নে, চলুন। পর্যটন কেন্দ্র পারো, পর্যটন কেন্দ্র পারো, পারো কোথায় অবস্থিত? পারবেন? নেমে আসুন। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার জিজ্ঞেস করতে হবে না, কনফার্ম বলতে হবে। আচ্ছা, ভুটানের রাজধানীর নাম কি? পুরো পারো, একদম সঠিক উত্তর। পারো ভুটানে অবস্থিত। একটি ছোট্ট গিফট হ্যাম্পার রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হলের পক্ষ থেকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি রাজমহল ট্রেডার্সের কর্ণধার সম্মানীয় সুভাষ মজুমদারকে অনুরোধ করবো। এবার জোর করে হাততালি চাইবো। আর একবার বলবো, দেখুন এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর প্রাইজ আমাদের পক্ষে সত্যি কালেক্ট করা সম্ভব নয়। যারা আমাদের পাশে থাকেন, যারা অর্থনৈতিক সাহায্য আমাদের করেন, তাদের সামনে আমরা থাকি। তো আমাকে যিনি হুগলি টাইমস অর্থাৎ হুগলি টাইমস এবং আর মিডিয়াকে অর্থনৈতিক সাহায্য যিনি করেছেন রাজমহল ট্রেডার্স সম্মানীয় সুভাষ মজুমদার মহাশয়, আমি অশেষ ধন্যবাদ জানাই। শোরুমটাতে অবশ্যই যাবেন, ব্যাংকুয়েট হলও হিন্দি স্কুলের পাশে কাটাপুকুর এবং শোরুমটাও কাটাপুকুর মগরা হুগলি, অবশ্যই যাবেন। সত্যি অসাধারণ একটি শোরুম, না গেলে বুঝতে পারবেন না। একবার যাবেন, কেনাকাটি পরে আগে যাব, গিয়ে দেখবো, তারপরে চলুন যাবো পরে বসতে। তুমি যে আমার, একটি গান আছে, তুমি যে আমার, আমি গান করতে পারি না। সেই গানটিতে কোন অভিনেত্রীকে অভিনয় করতে দেখা গেছে? তুমি যে আমার। আচ্ছা, আমি আপনাকে দেখেছি, আপনি প্রথমে হাত তুলেছেন, আসুন। আচ্ছা, ছেড়ে দিন, উনি জিজ্ঞেস করতে গেছে এখান থেকে কেউ আছে, আপনি তুলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসুন আসুন আসুন, এখানে আপনার নাম? সমীর পাত্র। বলুন। ভিডিও বানান। হ্যাঁ, না 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 না, বিদ্যা বালন নয়। আচ্ছা, আপনি আসুন। কোন অভিনেত্রী অভিনয় করেছেন গানটিতে? গানটিকে গিয়েছেন নয় কিন্তু। আপনার নাম ক্যামেরার সামনে, আপনার নাম? বলুন একটু, গানটা হোক একবার, এক লাইন। আমিও তো পারি না, তো কি হয়েছে? আপনি করতে চাইছেন না, হাততালি নেই বলে। হাততালি দিন, আরেকবার করবে, হাততালি দিন। গান যত শুনেছেন, মানে উনি পুরোনো দিনের গান শুনতে ভালোবাসেন। ওনার দরকার একটি ব্লুটুথ হেডফোন, রাতের বেলা উনি শুয়ে শুয়ে ঘরে হেডফোন দিয়ে গান শুনবেন। তুমি যে আমার, একদম সঠিক উত্তর। পুরস্কারটি স্পন্সর করেছেন মানবিক নার্সিং হোম হাঁসগড়া মগরা হুগলি। তাদের পক্ষ থেকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো প্রণবদাকে, এই পূজা কমিটির হিসাব রক্ষক প্রণবদাকে। জোর করে হাততালি চাইবো একবার।
একটু সামনে যাবো। ভালো লাগছে? পুরস্কারগুলো ভালো লেগেছে? আমাকে ধন্যবাদ জানাতে হবে না, ধন্যবাদ জানাতে হবে রাজমহল ট্রেডার্স। এবং অবশ্যই সবাইকে বলবো একবার যাবেন। তো আপনাদের ভালো লাগাই আমার সব, আপনারা যদি ভালো লাগে আমাদের ওটাই আমাদের কাছে পাথেও। ভালো লাগছে দিদি প্রোগ্রাম? সবার প্রোগ্রাম ভালো লাগছে? হবে? একটু কমেডি হবে? বাচ্চাদের জন্য একটা প্রশ্ন করি, বাচ্চাদের জন্য না করলে হবে না, দেখি বাচ্চাদের প্রশ্ন। হ্যালো, বাচ্চাদের জন্য, একদম বাচ্চাদের জন্য। মেসি, হ্যালো, মেসির পুরো নাম কি? আচ্ছা এক সেকেন্ড, আপনি হাত দেখ, জানি না, আসো। মেসির পুরো নাম কি? আচ্ছা আচ্ছা, আমি স্যার নয়, আমি স্কুল থেকে আসিনি বাবা, দাদা বললেই হবে, আমি স্যার নয়। আসো, তোমার নাম বলো। না, স্যানুয়েল মেসি। না 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 না, স্যানুয়েল মেসি। স্যানুয়েল মেসি তো, স্যানুয়েল মেসি। ও বলেছে লায়নেল মেসি। স্যানুয়েল মেসি তো, হ্যাঁ স্যানুয়েল মেসি, তাই তো? স্যানুয়েল মেসি তো, স্যানুয়েল মেসি, লিওনেল মেসি, স্যানুয়েল মেসি তো। আমি বলছি না স্যানুয়েল মেসি না, স্যানুয়েল মেসি, লিওনেল মেসি। তাহলে একদম সঠিক উত্তর লিওনেল মেসি। পাশে দাঁড়াও। স্কুলে পড়ো? কোন স্কুলে? একদম, ওর জন্য এই পুরস্কারটা সব থেকে সেরা। এই পুরস্কারটি স্পন্সর করেছেন রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুয়েট মগরা। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সায়নকে অনুরোধ করবো। স্যার, আচ্ছা তোমার নাম কি? তুমি পুরস্কারটি তুলে দাও দিদিকে, জোর করে আবার হাততালি হবে সবাই মিলে। আমি চাইবো একবার পুরস্কারটি প্লিজ খুলে দেখাবে, আমাদের অনলাইনে যেহেতু লাইভ হচ্ছে তো সে জায়গায় সবাই দেখতে পাবে। একটা ছোট্ট টিফিন কারি এই মুহূর্তের জন্য মনে হাতে। একদম। মেসির পুরো নাম কি? মেসির পুরো নাম কি? লিওনেল মেসি। আমি তো এইটাই খুঁজছিলাম। একদম, মেসির পুরো নাম কি? লিওনেল মেসি। একদম। আর আছে? হ্যাঁ না, বাচ্চা নাই ওদের মতো, তুমি হাঁটাও। আছে? দাঁড়াও দাঁড়াও, এটা কি পুজো? সরস্বতী বাংলায় বানান। ভুল বলেছে, ঠিক করে বল। ও ভুল বলেছে, ঠিক করে বল। এও ভুল বলেছে, ঠিক করে বলো। আমি ভুল করে বলেছি, দেখে বিশাল ভুল হয়ে গেছে একদম। এটা প্রশ্নটা একটু মজা করলাম। চলো প্রশ্ন আমার আছে, আমার ডাকবো। চলো, লাস্টে খেলা আছে, লাস্টে খেলা আছে বাচ্চাদের জন্য, অসুবিধা নেই। ছেলে, আমি বাচ্চাদের প্রশ্ন এই কারণেই করছি না, লাস্টে বাচ্চাদের খেলা আছে তাই। কেমন? চলো যাবো পরের প্রশ্নে। আচ্ছা, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে সবাই দেখেছেন তো? দেখে তো শ্রীকৃষ্ণকে বাঁশি বাজায় তো। তো শ্রীকৃষ্ণ একটি ভঙ্গিমা দাঁড়িয়ে বাঁশি বাজায়, ঠিক এরকম। আমি কিন্তু কৃষ্ণ নয়, আমার হাতে মাইক্রোফোন, বাঁশি নেই। তো এই ভঙ্গিমাকে একটু পেছন দিকে চলুন না একটু, এই ভঙ্গিমাটাকে কি বলে? শ্রীকৃষ্ণ যে ভঙ্গিমায় দাঁড়ায় সেই ভঙ্গিমাটাকে কি বলে? আমি এদিক থেকে নেবো, দেখি এদিক থেকে একবার, এদিক থেকে কেউ? আপনি আছেন? না বাবা, শুনলে আমি বলুন। তোমার পাবলিক দেখতে পাবে না। নেমে আসুন। হ্যালো, আসুন এখানে আসুন। আপনার নাম বলুন। একদম সঠিক উত্তর, ত্রিভঙ্গ মুরারি। এই সঙ্গে সঙ্গে উনি জিতে গেলেন আরেকটি পুরস্কার। পুরস্কারটি স্পন্সর করেছেন অ্যানাদার রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুয়েট হল, কাটাপুকুর, মগরা, হুগলি। চাইবো পুরস্কারটি আমি সুজয়দাকে অনুরোধ করবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য, এবং আমি চাইবো পুরস্কারটি একটু খুলে দেখাবেন সবাইকে, সবাই মিলে একটু পুরস্কারটা। সুন্দর একটি কফি কাপ আমি দেখাবো আমাদের লাইভে। পুরস্কারটি আমার জোর করে হাততালি চাইবো সবাই। হ্যালো, আচ্ছা মাইকটা একটু চেঞ্জ করি। হ্যালো,
ব্যাটারিটা প্রবলেম হচ্ছে ওই জন্য না সামনে হাই আমরা কিন্তু নাম হ্যালো ঠিক হ্যালো ঠিক আছে ওকে একদম অনেকক্ষণ ধরে এই মাইক্রোফোনটা একটু প্রবলেম করছিলেন, তো যাই হোক হতেই পারে, ইলেকট্রনিক জিনিস হয়, সেটা ফ্যাক্টর না। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাব। লিচু চোর কোন কবির কবিতা? ভেরি গুড। না, যার একবার হয়েছে তার নয়। তোমার নাম? অদৃশ কুমার, বলো। সুকুমার রায়ের। আপনি পেয়েছেন, আর কেউ? আপনি বলেন। আসো, এখানে আসুন না, কাছে আসুন না, আমি যেতে পারছি না, মাইক কেটে যাবে। হোক না, ভুল নেই, অসুবিধা নেই, ভুল হোক না, কি হয়েছে? পার্টিসিপেট তো করেছেন, পার্টিসিপেট করাটা বড় কথা। একদম না, পারি আর না পারি কি আছে, আমিও তো গান পারি না। আপনার নাম নজরুল ইসলাম? আপনার নামটা বলুন। আমার নাম আলপনা সুর। ওনার নাম আলপনা সুর। উত্তরটা বলুন। সুর না, সুর। তাই তো বললাম আলপনা সুর তো, হ্যাঁ, এবার উত্তরটা বলুন। কাজী নজরুল ইসলাম। নিজে বলছেন কেন? হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। কি করলাম আমি? অনুষ্ঠান করতে আছে, কি করলাম? সাদা মনে কাদাই আমার একদম সঠিক উত্তর। একটি পুরস্কার, আরেকটি রাজমহল টেরাস ও রাজমহল ব্যাংকুয়েট হলের পক্ষ থেকে আরেকটি কাপ। ধরুন, ভালো লাগছে? এখানে বাড়ি? এখানেই বাড়ি। না অসুবিধা নেই না তুমি তোলো আগে প্রশ্ন আমাকে করতে বলছে। বলছে এরকম অনুষ্ঠান করবে তুমি? যাও দেখি আসো। কোথায় দেখিনি? হ্যাঁ, বান করো। একটা গান শুনবেন? একটা গান হবে। আমি তো কাউকে চিনি না, আমাকে বলেছে। ধরে রাখুন, আমি কি বলবো? কেউ চাইলে এটা করতে হয়। হ্যাঁ, আসুন দেখি, আমি ধরছি। দিন একবার, এই ধরো 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 ধরো, হ্যাঁ দিন, দেন দেন দেন। যাবো না, এখানে আছে, মোবাইলে ছুটবো না, বাড়াবো না, এখানে আছে। আসুন, এখানে আসুন, এখানে। হ্যালো, এই মাইক ঠিক আছে, আসুন, এখানে আসুন, এখানে। তুমি যে আমার গান, যেটাতে অভিনয় করেছে সুচিত্রা সেন, বিদ্যা বালন নয়। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। এক্সিলেন্ট, জোরে হাততালি চাইবে, একবার দাঁড়াবেন। এটা কোনো কুইজ ছিল না, আপনার গলায় এত সুন্দর গান শুনেছে এই ক্লাবের সবাই। আমি দাদাকে অনুরোধ করব, একটি স্পেশাল প্রাইজ উভয় রাজমহল ট্রেডার্স এবং মানবিক নার্সিংহোমের পক্ষ থেকে একটি পুরস্কার আপনার জন্য। দাদা তুলে দিন, একদম শুধুমাত্র জাস্ট গান শোনার জন্য। আমি চাইবো এটা একটুখানি খুলে দেখা হবে, এই পুরস্কারটি কি আছে, আপনার পছন্দ হয়েছিল কিনা আপনি সামনে বলবেন। পছন্দ হয়েছে? মানে সবার তো পছন্দ হবে, সবাই তো পাইলেই হইলো। ওটা না, আপনার পছন্দ হয়েছে তো? একদম একদম পছন্দ হয়েছে। একদম, চলো আসুন, যাবো পরের প্রশ্নে। ওই এইটা কাপটা কুর্তি পরে যদি কোথাও যান, এক কাপ কফি খেয়ে যাবেন, তাহলে গায়ে রাজমহল, হাতে রাজমহল। কেমন? রাজমহল ট্রেডার্স ঠিক এরকমই। মানুষটি মগরাবাসীর জন্য এতটাই করে, এত সুন্দর একটা প্রোগ্রামের অনুষ্ঠান উনি করেন। সত্যি মানসিকতা না থাকলে এত বড় অনুষ্ঠান করা যায় না। হয়তো আপনাদের সকলের কথা চিন্তা করে এই অনুষ্ঠানটা উনি করেছেন। আমি আরেকবার রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুয়েট হলের জন্য হাততালি চাইবো, আরেকবার প্লিজ। থ্যাংক ইউ। যাবো পরের প্রশ্নে। বাজিয়ে বাঁশি গান গেয়েছি, আসুন।
পারবে পারবে। অসুবিধা নেই, যান চলে যান, ভালো। গানটি কার গাওয়া? কার গা বলতে পারছি কি করে এলেন আপনি, কি জানতেন? রবীন্দ্রসঙ্গীত সবাই গায়। না, বিশাল পরিমাণে প্রশ্নপত্র লিক হয়ে গেছে। রবীন্দ্রসঙ্গীত সবাই গায়। হ্যাঁ, তো আমি তো বললাম গানটি কার লেখা? রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র কার লেখা? রবীন্দ্রনাথ সঙ্গীত, রবীন্দ্রনাথ। এই গানটি একটি গাছের উল্লেখ আছে, গাছ। না না না, গাছের তলা বলিনি বাবা চিঠি, আমি একটা গাছের নাম উল্লেখ আছে। আমি তো, আমার তো মনে হয় শিমুল গাছ। শিমুল গাছ, শুটিংটা দেখবেন, গাছটার তলা শিমুল গাছ। এটা না, একদম সঠিক উত্তর। বহুত কনফিউশনে হয়ে গেছিল বুঝলে, একদম সঠিক উত্তর। সঠিক উত্তর একটি আরেকটি কুর্তি। আমি সায়নকে অনুরোধ করবো। আমি রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুইট হলের অন্যতম কর্ণধার সায়ন মজুমদার এবং অনুরোধ করবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। জোর করে হাততালি চাইবো। এখনো শেষ হয়নি, যাও চলে যাও, দাঁড়া। গানটা গান গান পারবে না, কোন কাছে কাছের তলায় লিক তো হয়েছে, বুঝতে পেরেছি আমি। ঠিক কঠিন প্রশ্ন। চলুন যাবো, জোরে আমার হাততালি চাইবো। একটু চাইবো, একটু জায়গাটা যদি বড় হয়ে যায় একটুখানি প্লিজ। থ্যাংক ইউ। সম্প্রতি কোন হলিউড ছবির হিন্দি ভার্সনে আমরা শাহরুখ খানের গলা শুনতে পাই? সম্প্রতি লঞ্চ হওয়া একটি হলিউড ছবি, তার হিন্দি ভার্সনে আমরা শাহরুখ খানের দেখলাম আসুন গলা শুনতে পাই। এখানটা শুনতে পাই। আপনার নাম বলবেন? মুফাসা? না, মুফাসা নয়। হলিউড ছবি, ছবিটা হলিউড ছবি, তার হিন্দি ভার্সন বলতে আমি হলিউড ছবির নামটা বলেছি, হিন্দি ছবির নামটা নয়, যাকে ডাবিং করা বলা হয়, ডাবিং। হলিউড ছবিতে আমরা শাহরুখ খানের গলা পাই, ছবিটার নাম কি? এবং এটা বলছি, এটা একটা হিন্ট দিচ্ছি আমি, শাহরুখ খানের নামের সাথে মিল আছে। হতে পারে, কোনো অসুবিধা নেই, সবাই উত্তর দিতে পারে। এই জায়গাতে 50 উত্তর দেওয়ার এরকম কোনো ব্যাপার নেই। তোমার নাম আবার জোর করে। তোমার নাম? সায়ন মজুমদার। নিজের পরিচয়টা ভালো করে দাও। আমি কি আর কর্মধার রাজমহল ট্রেডার্সের কর্ণধার। উনি জানেন, বলুন উত্তর। দি লায়ন কিং। একদম সঠিক উত্তর, দি লায়ন কিং। আবার জোর করে হাততালি চাইবো আমি। ধন্যবাদ। দ্য লায়ন আমরা যার গলায় শুনতে পাই, শাহরুখ খানের গলা। পুরস্কার অ্যানাদার একটি ব্লুটুথ হেডফোন মানবিক নার্সিংহোম হাঁসগড়া মগরার পক্ষ থেকে। এই পুরস্কারটি যেহেতু আমার স্পন্সর আমাকে সাহায্য করেছে প্রোগ্রামটা করতে, তাই আমি দিই, নিজেকে বড় বড় মনে হবে কি? ধরুন, জোর করে হাততালি চাইবো একবার। আর প্রথম এই ব্লুটুথটা দাদা কাজ করছে, হ্যাঁ চলুন। আচ্ছা যাবো, তার আগে একটু মানবিক নার্সিংহোমের সম্বন্ধে বলে দিই, না বললেই নয়। মানবিক নার্সিংহোম আপনাদের এই শহরে, মগরা শহরের হাঁসগড়ায় আপনাদের নার্সিংহোম আছেন। দেখুন, কেন যাবেন মানবিক নার্সিংহোমে, কেন নিয়ে যাবেন? কেউ শরীর খারাপ হলো, প্রাইভেট ডাক্তার হয় এবং মগরায় অনেক নার্সিংহোম আছে, আমি মানবিকেই কেন যাব? কারণ যদি মানবিক নার্সিংহোমে আপনারা যান, সবার প্রথম একটি ফোনে, মানে আপনি ফোন করলে মানবিক নার্সিংহোম থেকে ডাইরেক্ট সুবিধা আপনি পাবেন। আপনি জাস্ট একটা ফোন করবেন মানবিক নার্সিংহোমে এবং গুগলে যাবেন, সার্চ করবেন, টপ রেটিং, এখনো পর্যন্ত গুগলের রেটিংয়ে টপ আছে মানবিক নার্সিংহোম মগরার। আর কি পাবেন না, নার্সদের খুব ভালো ব্যবহার, গুড ব্যবহার। আর কি পাবেন না, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সাপ্লাই, 24 ঘন্টা গ্যাসের যদি কোনো প্রবলেম হয় আপনারা 24 ঘন্টা পাবেন, এক ফোনে সার্ভিস পাবেন এবং অত্যন্ত কম মূল্যে আপনার সাশ্রয়ের মধ্যে পরিষেবা পাবেন মানবিক নার্সিংহোম হাঁসগড়া মগরা হুগলি। ধন্যবাদ। যাবো পরের প্রশ্নে। এই যে প্রশ্নটা করব, অনেকদিন বিয়ে হয়ে গেছে এরকম হাত তুললে হবে না। মনে করুন 20 বছর 25 বছর হবে না, জাস্ট 2-3 বছর 5 বছর হয়েছে এরকম। বরমালা বা বরমাল্য কে কাকে পড়ায়? হ্যাঁ আচ্ছা, বরমাল্য কে কাকে পড়ায়? কত বছর হয়েছে আপনার বিয়ে হয়েছে? কত বছর?
আমার ছেলে আছে 14 বছর। ছেলে 14 বছর, ছেলের বিয়েতে মানে অন্তত করতে বেরোতে হবে। বড়মাল আর কেউ? আপনি বলবেন? দেখে তো মনে হচ্ছে বেশি দিন হয়নি, বলুন। বলে দিয়েছি বলে আপনি আমাকে বললেন। তারপরে কত বছর হয়েছে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, একদম একদম। আপনি 12 বছর, আপনি 22, আমি প্রথমেই বলেছিলাম যার রিসেন্ট বিয়ে হবে আমি তাকে ডাকবো। আমি যদি মিথ্যে কথা বলতাম না না, মিথ্যা কথা কেন বলবেন? মিথ্যা কথা বলতে হয়? আসুন, আপনি আসুন, আসুন, একদম আসুন, 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 আমি তো ডাকছি, আসুন, আসুন। আর একটা দেখো হলুদ আচ্ছা, কালার আছে। আসুন, আসুন। দেখো দেখো কালারটা দেখে নাও। না না না, ঠিক আছে। বড় 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 বদ্দি, না 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 না, দাঁড়ান না, দাঁড়ান। বড়তে বদ্দিরও প্রাইস আছে, ছদ্দিরও আছে, অসুবিধা নেই। প্রচুর প্রাইস আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনার নাম? হ্যাঁ। আপনার নাম? বর মানলেও কে কাকে বলে? বরকে আগে বলে বর পরে বর। কেন এটা বললে হয় না? আমি দাদাকে বলেছিলাম আগে, সেটা বললেই তো হয়। কি বর মানলো কে কাকে বলার দরকার নেই, কাকে বলার দরকার, আমি দাদাকে বলেছিলাম, মানে আমি নয়। একদম দুজনেই সঠিক উত্তর। রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকের পক্ষ থেকে দুটো, একটা ছোট্ট কাপ আপনার হাতে এবং আরেকটি দিদির হাতে। একবার জোর করে হাততালি চাইবো। ঝগড়া একদম পছন্দ নয় বাবা। এখান থেকে ঠাকুর থেকে গিয়ে সকালে কিন্তু আগে চা খাবে, কফি। এত কাপ দিলে আমি কেউ নিমন্ত্রণ করলো না যে কাল সকালে এসে তো খেয়ে কাপ চা। ও বাবা, চা খাইয়ে বলবেন দেখুন এই ডিজাইনটা দেখুন। চলো চলো স্নেহা, তুমি আবার নাও, তারপর আমি আবার আসছি। জায়গাটা একটু বড় করে দাও না, আমরা আছি তো এখনো। চলো। কোন দেবতার মাথায় কি বলতো গঙ্গার ধারা দেখা যায়? তুমি অনেক কথা বলছো, আসো। ও খুব এক্সাইটেড, ওকে একটু ডাকি। তোমার নাম বল। এসো। বছর বিয়ে হয়েছে? 2 বছর। ঠিক আছে, এবার বলো ইচ্ছা করে। হলো না, অন্য কেউ? আচ্ছা তুমি দাঁড়াও, 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 আসুন। আপনি দাঁড়ান। শীতের মাতা। হ্যাঁ, এই তো। শীতের মাতা। আসুন। না, আসুন এইখানে আসুন। কোন দেবতার মাথা থেকে গঙ্গা গঙ্গার ধারা বইছে? বলো না। আমরা জানি। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই, আমি ব্যাপারটা ক্লিয়ার করে দিই। আমরা সবাই জানি শিব ঠাকুরের মাথা থেকে গঙ্গার ধারা বেরিয়েছে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি হচ্ছে মহেশ্বরের জটা থেকে গঙ্গার ধারা বেরিয়েছে। যেই মূর্তিটা আমরা দেখি, শিবের যেই মূর্তিটা আমরা দেখি ওটা মহেশ্বর বলা হয়, নট শিব। তো যাই হোক, আপনারা দুজনেই বলেছেন শিব ছোটখাটো তো সবাই জেনে 2 অক্ষরে, আর মহেশ্বর 4 অক্ষরে বলতে একটু অসুবিধা ছিল। চলুন দুটো প্রাইজ দেবো, দুটো প্রাইজ একদম। একটি কুর্তি, এই ঠান্ডার মধ্যে পড়বে, সামনে গরম পড়ে যাচ্ছে, শীত বিদায়। একটি কুর্তি রাজমহল ট্রেডার্স ও ব্যাংকুয়েট হলের পক্ষ থেকে পুরস্কার তুলে দেবে সায়ন। একবার জোর করে হাততালি, জোর করে হাততালি। আরেকটি মানবিক নার্সিং হোমের পক্ষ থেকে পুরস্কারটি তুলে দেওয়ার আমি অনুরোধ করবো। সুজয়দাকে একবার জোর করে হাততালি চাইবো। না ছেড়ে দাও, ঠিক আছে, হয়েছে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওনাকে দিয়ে দেন। চলো। আচ্ছা, বাচ্চাদের জন্য প্রশ্ন, ভালো করে প্রশ্নটা শুনবে, ভালো করে। হ্যাঁ, আমি তোমাকে প্রথম আস বাচ্চাদের জন্য, অনলি বাচ্চা, বড় হাত তুলে লাভ নেই। কি কোম্পানি এটা? 62 আমেরিকান। दिस इज गिरेगा ना तो पा तो फ्रैक्चर होएगा ही, और क्या 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 ওটা করে না বাবা। চলে আসো, চলো। কাপ থেকে আঙ্গুল পর্যন্ত টোটাল কটা ভাঁজ হয় বাচ্চাদের জন্য? কাপ থেকে আঙ্গুল পর্যন্ত টোটাল কতগুলো ভাঁজ হয়? বলতো কি ডেঞ্জারাস ছেলে, ভাঁজ করে রেখে বলছে এরকম করছে, বলছে ভাঁজ হয়। তুমি বলতে পারবে? হ্যাঁ, না বাবা, একটা নয়, এই কাপ থেকে হাত পর্যন্ত। আচ্ছা, ওর আগে এখানে ভাব চলেছিলি তুমি? আচ্ছা, ও তারপরে এদিকে আসো, আসো। কি নাম? বলো। আচ্ছা, তুমি বলো। আসো চলে আসো। একদম সঠিক উত্তর রিতেশ। তোমার নাম রিতেশ। 4টে ভাজ করে দেখাও, 4টে ভাজ। এই ভাজ ফার্স্টে এরকম, বুঝলি, প্রথমে এরকম ভাজ। আচ্ছা, একটা, দুটো, সিগন্যাল ব্লক হয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলো সরাতে হবে। 3টে। আমি বলেছি বাবা টুকলি করবে না,
তুমি টুকলি করলে তোমার সাইড থেকে বলে দিয়েছে, তাও ভুল হলো। চারটে ভাঁজ করতে হবে না দেখি, চারটে ভাঁজ দেখাও, চারখানা ভাঁজ তো বল। হাতের মুঠোটা দেখা একটা, কবজিটা দেখা দুটো, এটা ছাড়ছে না কিছুতে, এই একটা এটা ছাড়ছে না। চারটে দেখাও, কে দেখাতে পারবে চারটে ভাঁজ? লেখাটা বড় চারখানা ভাঁজ কে দেখাতে পারবে? বলো, দেখাও। হ্যাঁ, দুটো, তিনটে, আর একটা, এটা ভাঁজ হয় নাকি? চারটে ভাঁজ, যাবো চেষ্টা করেছে। একটা 1 2 3 4, একটা 1 বগল ভাঁজ হয়, 2 3 4। চলো বলেছে একটু সরে আসো, একটু তোমায় দেবো একদম সঠিক কথা। হাততালি হবে ওর জন্য, যাক চেষ্টা করেছে, বলতে পারেনি এই ভাঁজটা, কোনো ব্যাপার নয়। একটি পুরস্কার আলাদা রাজমহল ট্রেডার্স ও ব্যাংক দলের পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছি আমি নিজেই। আবার খোলো, প্রাইসটা খোলো। দাদা শিব ঠাকুরটা ও বলে হ্যাঁ, আমি তো বললাম কোমর থেকে আঙুল পর্যন্ত। না না, এইটা একটা ভাঁজ। না না, ওইটা ভাঁজ না, আমি এইখান থেকে তালু পর্যন্ত, তালু পর্যন্ত, তালু পর্যন্ত কটা ভাঁজ হয়? না, আমি বললাম কাপ থেকে তালু পর্যন্ত টোটাল কটা ভাঁজ হয়? না না, প্রশ্নটা আছে কাপ থেকে তালু পর্যন্ত, আঙুল পর্যন্ত নেই। আঙুল বন্ধ বলেছি, তাহলে আমি ক্ষমা চাইছি। ওটা কাপ, কাপ থেকে তালু পর্যন্ত টোটাল কটা ভাঁজ? চারটে ভাঁজ। যাক, আঙুল হতে পারে, হতে পারে, মিস্টেক হয়েছে, আমি বা বলছি না। যদি আঙুল পর্যন্ত বলে থাকি, 1 1 2 3 4 তালু পর্যন্ত, ঠিক আছে। আবার দেখাচ্ছি, এই যে আমার হাত, তো এই দেখুন 1, এই যে 2, এই 3, আর এই 4, ঠিক আছে। কাপ থেকে চলো চলো যাবো পরে বসলে। আরেকটি গানের লাইন, মিলি এক अजनबी से कोई आगे ना पीछे। এই গানটি হ্যালো কোন হিন্দি গানের লাইন? এই গানটি কোন হিন্দি গানের লাইন? আর কেউ? গানটি মিলি এক अजनबी से कोई, আপনি তো পেয়েছেন, এই দিদি হাত তুলেছেন, আসুন। मिली एक अजनबी से कोई आगे ना पीछे, तुम ही कहो तो कोई बात है। এটা কোন হিন্দি গানের লাইন? আপনার নাম বলুন। ঠিক করে ভুল হয়েছে, গানটা ভুল। এক নট সিধি সাদি, আবার বলুন। এক লড়কি, আসুন। আপনি হাত তুলেছিলেন, হয়নি। গানটা ঠিক করে বলতে হবে, লাইনটা ঠিক করে বলতে হবে। আসুন, দাঁড়ান দাঁড়ান, সরি, এক সেকেন্ড। আপনার নাম বলুন। একদম সঠিক উত্তর, এক লড়কি ভিগি সি। আরেকটি রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুটের পক্ষ থেকে আমি সুজাতাকে অনুরোধ করবো পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। সুজাতা, আর এই গানটি শুনবো, গানটা দিদির মুখে শুনবো একবার, শুনুন। না, গানে গাওয়ার সাথে আমাদের ভালো না। আমি ছোটবেলা, তাহলে শুনুন, কষ্টের কথা কি বলবো ভাই। ছোটবেলা বাবাকে বললাম, বাবা গান শিখ। বাবা বললো, যা, ছেলের মনোবাসনা পূর্ণ করতে পারলো দিদিমণির কাছে। দিদিমণিও সেই অত সুন্দর দেখতে, সামনে হারমোনিয়াম, দিদিমণি বাজালো, সে হারমোনিয়াম বাজায় না, সারে গামা হাতি গলা। আমায় বললো তুমি করো, আমি বললাম সা, বলে হাম্বা। ওই যতবার বলি সা, পেছনে গরুটাকে হাম্বা। আমার জীবনে গান শেখা হয়নি, তাই আমি আপনার মুখ থেকে গানটা একটা লাইন শুনবো। চলুন, যাই বাজবো, আমিও করবো একসাথে, চলুন। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলুন যাবো, চলুন যাবো। পরের প্রশ্ন, বাচ্চাদের জন্য প্রশ্ন। অভিনেতা জ্যাকি শ্রফের ছেলের নাম কি? চলে আসো, হাত তুলে দে, চলো। ও হাত তুলে যায়, শিখিয়ে দিলে হবে না, শিখিয়ে দিলে হবে না। সুমনা টাইগার শ্রফ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, বললো টাইগার শ্রফ। পরিচয় করাই, জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ। এবার হাততালি হবে না?
আর দাদা একটা অটোগ্রাফ দেবেন? পেন আছে কারোর কাছে? একটা পেন দেন, একটা অটোগ্রাফ। দাদা কপালে একটা অটোগ্রাফ দেন। আচ্ছা হাতে দেন। টাইগার সব এসছে কি যাওয়ার মগরান, মানে মগরার ঐতিহ্য পাল্টে গেল আজকে। টাইগার সব এসছে দারুণ। আচ্ছা একদম ও সো সুইট ম্যান। একটু হাসিটা দেখি, হাসিটা দেখি একটু ক্যামেরার সামনে। দাদা একটা সেলফি তুলবো, সেলফি একদম সঠিক উত্তর। ওর তোমার নাম কি? সৌমদীপ মজুমদার। ওর নাম সৌমদীপ মজুমদার। উত্তরটা কি? টাইগার শ্রফ। আচ্ছা এবার যদি প্রশ্ন করি টাইগার শ্রফের বাবার নাম কি? কি লেভেলে যে এখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ভগবান জানে। টাইগার শ্রফের বাবার নাম কি? এই কথা তো বললো না, বলা ছিল। জ্যাকি শ্রফ। একদম একদম অনেক ভাবে বলেছে জ্যাকি শ্রফ। চলো পুরস্কার আরেকটি রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকের পক্ষ থেকে একটি পুরস্কার তোমার জন্য। ধন্যবাদ। চলো যাওয়া পরে বসতে না। মহিষাদল রাজবাড়ি, মহিষাদল রাজবাড়ি কোন জেলায়? এদিক থেকে আগে ধরো তো বলুন, যদি বলতে পারেন এদিক থেকে আগে। মহিষাদল রাজবাড়ি কোন জেলায়? আপনি আছেন পেছনে? আপনি না, আপনার তো হয়ে গেল, হয়ে গেছে। আপনি আছেন, আসুন। মহিষাদল রাজবাড়ি কোন জেলায়? কোন জেলায় আছে? তোমাদের জন্য প্রাইজ আছে। এগুলো কঠিন প্রশ্ন তো আছে। আমি বলছি তোমাদের জন্য প্রাইজ আছে। আমি যখন বলছি আছে। আপনার নাম? স্কলভার। বলুন। দুটো মেদিনীপুর হয় না, পশ্চিম বলুন বলুন ওখান থেকে বলুন। পূর্ব মেদিনীপুর তো দাদা বলেছে, আমি তো কনফিউজ করার জন্য পশ্চিম মেদিনীপুর বলছি। একদম সঠিক উত্তর, পূর্ব মেদিনীপুর। এবার জোর করে হাততালি চাইবো। এবার পুরস্কারটি তুলে দিচ্ছেন রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংক হোটেলের পক্ষ থেকে একটি পুরস্কার। সুজেদা তুলো, ধন্যবাদ। চলুন যাবো বাচ্চাদের জন্য প্রশ্নে। ছেলে আচ্ছা বাচ্চাদের জন্য, ঠিক আছে? তোমাকে বারবার জিজ্ঞেস করছি, তোমার প্রথম কোন দেশের ক্রিকেটারদের, মানে যারা ক্রিকেট খেলে, কোন দেশের ক্রিকেটারদের দ্য টাইগার নামে ডাকে? আচ্ছা। কোন দেশের? একটা দেশ, যেমন মনে করো ইন্ডিয়া আছে, আমাদের দেশ ইন্ডিয়া, এরপরে বাংলাদেশ আছে, তারপরে অস্ট্রেলিয়া আছে। তো তুমি যদি খেলা দেখো, কোন দেশের ক্রিকেটারদের দা টাইগার নামে ডাকে, তাদেরকে ডাকে? তোমার নাম কি? ইয়াসিন মোদক। বলো। খালা। আচ্ছা আসো, দাঁড়াও। তোমার নাম? কৌশানী ভট্টাচার্য। বলো। বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা বাংলাদেশের আর ইন্ডিয়ার খেলা দেখেছো? একটা কোথায়? হ্যাঁ আচ্ছা আপনি লাভ নেই। হ্যাঁ অস্ট্রেলিয়া, একদম সঠিক উত্তর। তুমি দাও, আমি তোমাকে অবশ্যই দেবো। আমি কথা দিয়েছি, এখন দেবো। দেবো, চেষ্টা করেছে, পারেনি তো কি হয়েছে, কিন্তু চেষ্টা করেছে। অবশ্যই আমি ওকে দেবো, লাস্টে একটি পুরস্কার আমি দেবো। একদম সঠিক উত্তর, খুব সুন্দর। বাংলাদেশ। বাবা এসছে না মা এসছে সঙ্গে? বাবা মা দুজনে এসছে তো, তাহলে ঠিকই আছে। আমি মনে মনে ভাবছিলাম যদি বাবা ঘড়িতে তুই মা বলে আমায় দিল না কেন। ওই জন্য বাবা মা দুজনে এসছে, কোনো অশান্তি। দেখো একবার আমি সুভাষ মজুমদার, সম্মানের সুভাষ মজুমদারকে আমি পেয়েছি, রাজমহল ট্রেডার্সের কর্ণধার। ওনার হাত দিয়ে আমি পুরস্কারটি তুলে দেবো। পুরস্কারটি পাচ্ছেন না, স্পন্সর করছেন রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংক। পুরস্কারটি খুলে দেবো, একটু খোলো। একটু জেন্টস ঘড়ি ওর বাবার জন্য। বাবা পড়বে, বাবাকে গিয়ে বলবে বাবা কে দিয়েছে পুরস্কারটি। পুরস্কারটা দিয়েছে রাজমহল ট্রেডার্সের কর্ণধার, মানে অনার আমাদের সুভাষ মজুমদার কাকা। হ্যাঁ কাকা নাম থ্যাংক ইউ বলো। একদম। চলো যাবো পরের প্রশ্নে যাবো। শোনো আমি স্পেশালিস্টই ওকে একটা প্রশ্ন করবো, একটা ছোট। কমলা লেবুকে ইংরেজিতে কি বলে? বল 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 বল। অরেঞ্জ। তোমার নাম কি? ইয়াসিন মোদক।
প্রচন্ড চেষ্টা করার পরে একটা হয়েছে, জোর করে আমি ওর জন্য একবার হাততালি চাইবো। একটি পুরস্কার রাজমহল ট্রেডার্সের পক্ষ থেকে, একটি কাপ, না এটা তোমার জন্য। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ রাজমহল ট্রেডার্সের কর্ণধার, থ্যাংক ইউ জানাও সুভাষ কাকুকে বলো। আঙ্কেল থ্যাংক ইউ, একদম খুব ভালো। চলো টাটা, চলো যাবো পরের প্রশ্ন। দুটো প্রশ্ন ও করুন। আচ্ছা আমি একটু বলবো, একটু জায়গাটা বড় করে দেবেন দাদা, একটু জায়গাটা ছেড়ে দেবেন প্লিজ, একটুখানি একদম। চলো শ্রেয়া, এখন তো বড্ড শক্ত শক্ত প্রশ্ন করছিলে না, আমি একটু সহজ করি। একদম তাই না, একটু জোরে এক ঘন্টা শুনবো, তবে সহজ করবো, নাহলে কিছু শক্ত করবো। জোরে এক ঘন্টা শুনি। চলো, এগ প্ল্যান্ট কোন সবজির অপর নাম? দুটো প্রাইজ আছে, দুটো প্রাইজ। এগ প্ল্যান্ট কোন সবজির ইংলিশ নাম, মানে বাংলায় এগ প্ল্যান্ট সবজিটাকে বাংলায় কি বলে? দুটো পুরস্কার। আপনি তো পেয়েছেন, আর কেউ? এদিক থেকে কেউ কোন সবজির ইংরেজি তুমি পারবে? আসো, আসো। কি নাম? জায়গাটা বড়, আমার কাছে আসো। জায়গাটা একটু বড় করো না। আমি ইয়ে পাচ্ছি না। ঠিক বলেছে, একদম একদম ঠিক বলেছে। একটু ক্যামেরার দিকে তাকিয়ে হাসো। চলো, দুটো প্রাইজ আছে। আমরা কথা দিয়েছিলাম দুটো পুরস্কার দেবো, দুটো পুরস্কার দিচ্ছি। একটা দিচ্ছি রাজমহল ট্রেডার্সের পক্ষ থেকে, আর একটা দিচ্ছি মানবিক নার্সিং হোমের পক্ষ থেকে। পুরস্কার দেওয়ার জন্য আমরা ডাকবো রাজমহল ট্রেডার্সের, আসুন। কাউকে থ্যাংক ইউ। জোরে হাততালি হবে আমার সবাই মিলে। রাজমহল ট্রেডার্সে যাবে তো? হ্যাঁ। পরের প্রশ্ন, রামোজি ফিল্ম সিটি কোন শহরে অবস্থিত? দিদি আগে তুলেছে, আসো আপনি হাত তুলেছেন? আসো। সামনে আসুন। নাম তোমার, কোথায় বাড়ি গো? চলো, হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম। আপনি পারবেন? আসুন। আছে, কাছে আসুন। এত লজ্জা পাচ্ছেন কেন, আমাদের ভয় করছে? প্রিয়াঙ্কা ভট্টাচার্য, বলুন। হায়দ্রাবাদ। খুব ভালো প্রশ্ন করেছে। প্রশ্নটা করেছে রামোজি ফিল্ম সিটি কোন শহরে অবস্থিত? আপনি বলেছেন হায়দ্রাবাদ, আপনি বলেছেন বিশাখাপত্তনম, আপনি বলেছেন হায়দ্রাবাদ। এবার আমি প্রশ্ন করছি রামোজি ফিল্ম সিটি কোন রাজ্যে অবস্থিত? ও বাচ্চাটা তুমি পারবে? কি নাম? আমি অত কাছে যাবো না, রূপান্ত আই গয়া, হ্যাঁ ইউ কাম, হ্যাঁ আই গো নো, আই ডোন্ট গো, ইউ কাম। রামোজি ফিল্ম সিটি কোন রাজ্যে? এখানে এসো, আমার দিকে তাকাও। ওপরে কি দেখবে? ওয়াইফাই কানেক্ট, টক ব্যাগ আছে? টক ব্যাগ না, টক ব্যাগ তো নেই, ব্লুটুথও নেই, কানেক্ট নেই তো কিছু। হঠাৎ ওপর দিকে কি দেখবে? তো কি হয়েছে? এই তো কাছেই তো দাঁড়িয়ে আছে, এত দূরে দেখানো। রামোজি ফিল্ম সিটি কোন রাজ্যে? কনফিউজ করে ওখান থেকে বলেছে, কিন্তু মনে রাখতে পারছে, ভুলে গেছে। কি নাম? অজিত কুমার। বলো। তেলেঙ্গানা। তেলেঙ্গানা না হায়দ্রাবাদ? তেলেঙ্গানা। দিদি বলছে হায়দ্রাবাদ। স্টেট তেলেঙ্গানা, তেলেঙ্গানা হায়দ্রাবাদ। একদম সঠিক উত্তর। স্টেট হচ্ছে তেলেঙ্গানা এবং জায়গা হচ্ছে হায়দ্রাবাদ। আমি প্রশ্ন করেছিলাম রামোজি ফিল্ম সিটি কোন রাজ্যে? বিশাখাপত্তনম একদমই নয়। আমি পুরস্কার দেবো, আপনি দাঁড়ান, আপনি আসুন। পুরস্কার জায়গার নাম ঠিক বলেছেন, রাজ্যের নামও ঠিক বলেছেন। পরপর তিনটে পুরস্কার। একটি পুরস্কার রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুয়েট হলের পক্ষ থেকে। আমি অনুরোধ করবো সুজয়দাকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য। একজনকে মানবিক নার্সিং হোমের পক্ষ থেকে আরেকটি কুর্তি দিদির জন্য, দিদিকে তুলে দেওয়ার জন্য, ছোট্ট বোনটিকে তুলে দেওয়ার জন্য, এবং একটি রাজমহল ট্রেডার্সের পক্ষ থেকে আরেকটি কাপ ভাইরাতে তুলে দেবেন। এবার জোর করে হাততালি চাইবো। কি আওয়াজ, কি আওয়াজ, খুব সুন্দর। চলুন যাবো পরের প্রশ্ন, একটু শক্ত। কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আছে
তার নাম কি? অনেক আছে তো, বেশ। ক্লু হচ্ছে এই যে পর্যটন কেন্দ্রটা আছে, খুব ভালো প্রশ্ন করেছিল, আমি জানতে চাইছিলাম এটা কে বলে। যেই জায়গাটা আছে এই জায়গাটি একটি সিনেমার নাম থেকে দেওয়া জায়গা। আপনি বলবেন সবার প্রথমে চান, সবার প্রথমে এই মুহূর্তে। এবং আমি সুভাষ কাউকে একটু অনুরোধ করবো আসার জন্য। কোথায় গেল? আছে, যেহেতু ক্লাবের ট্রেজারার উনি উত্তর দিচ্ছে, একবার আসুন। আপনার নাম বলুন জোর করে, বলুন। বেতাব ভ্যালি। বেতাব, এই বেতাব সিনেমার নায়কের নাম? সর্বনাশ করেছে, কি লেভেলের সিনেমা দেখে মাইরি, সর্বনাশ। আমি তো এত ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন করলাম, ভাবলাম হয়তো হবে না। বলছি না বাবা, হ্যাঁ এভরি ইয়ার। দাঁড়ান, ঠিক আছে কাকু, আপনাকে তুলতে হবে প্রাইজটা, কারণ এই ক্লাবের কোষাধ্যক্ষ উনি একটি হাত তুলে প্রাইজ নিয়েছেন। পুরস্কারটি স্পন্সর করেছেন রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হল, এবং পুরস্কারটি তুলে দিচ্ছেন ওনাদের পক্ষ থেকে। আপনার নাম? শ্যামল বিশ্বাস মহাশয়। একবার জোর করে হাততালি চাইবো। এই ক্লাবেরই মেম্বার শ্যামল কাকু পুরস্কারটি তুলে দিচ্ছেন, হাততালি চাইবো আবার জোর করে। আরেকবার আপনাদের মনে করিয়ে দিই, এই মুহূর্তে আপনাদের যে আমাদের যে লাইভ আপনারা দেখছেন ফেসবুক হুগলি টাইমসের পেজে, যারা এই মুহূর্তের জন্য অনলাইন আছেন ফেসবুকে সার্চ করুন হুগলি টাইমস, HOOGHLY, একটা পেজ দিয়ে TIMES টাইমস আপনারা সাবস্ক্রাইব ফলোইং করুন, দেখতে পাবেন আমাদের এই অনুষ্ঠানটি লাইভ চলছে ওখানে। যাবো পরের প্রশ্নে। কি আবার আর মাত্র অল্প কটা প্রাইজ, তারপরে সেই মুহূর্ত, যেই মুহূর্তের মধ্যে এটার মধ্যে কি আছে আমি জানি না। আমায় বলেছে সুভাষ মজুমদার মহাশয়, উনি আমায় বলেছেন একটা স্পেশাল পুরস্কার আনতে, আমি নিয়ে এসেছি। কি আছে আমি বলতে পারবো, তার জন্য একটা খেলা আছে, খেলে এই প্রাইজটা নিতে হবে। চলুন যাবো পরের প্রশ্নে। চাউমিন সেদ্ধ করার পর সেই চাউমিন যাতে জড়িয়ে না যায়, বলো দেখি চলো। সবার আগে বাচ্চা, তার উপরে কেউ হয়, সবার আগে বাচ্চা। চাউমিন সেদ্ধ করার পর চাউমিন যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়, তার জন্য রোদে শুকোতে হয়, তারপরে ফ্যানের তলাতে বা এসির নিচে ঠান্ডা করতে হয়। কত ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা করতে হয়? কত ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা করতে হয় বলো? আর কত ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা করতে হয়? কত ডিগ্রি? আসবে না, 16 নেই। আচ্ছা বলো, এটা কি বলো? আমি তো বললাম কত ডিগ্রিতে, মানে কত ডিগ্রি তাপমাত্রায় ওই এসির সামনে বা ফ্যানের নিচে হোক চাউমিন গুলোকে রাখা হয়, যাতে একটার মধ্যে একটা না সেটে না যায়। বলছে 16 ডিগ্রি, মগরায় 16 ডিগ্রি হয়। যাই হোক, ও প্রশ্নটা নিয়ে এসছে অ্যাকচুয়ালি যাতে না লেগে যায়, তার জন্য একটা জিনিস দেওয়া হয়। জিনিসটা কি? তোমার নাম? সাদা তেলই দেওয়া হয়, সরষের তেল দেয় না? আমি যতদূর জানি কাচ্চি ঘানি সরষের তেল দেয়, সাদা তেল দেয়। একদম কি কনফিডেন্স বাড়িয়েছে, এটা হয়। প্রশ্নপত্র লিক হলে একটু এরকম থাকে, অসুবিধা নেই। একদম এটি সহজ প্রশ্নের সহজ প্রাইজ। পুরস্কারটি স্পন্সর করেছেন না অ্যানাদার রাজমহল ট্রেডার্স, রাজমহল ব্যাংকুয়েট হল, মগরা কাটাপুকুর, মগরা হুগলি। একদম জোর করে আপনি চলো টাটা। যাবো পরের প্রশ্নে। আমলকি বন কাপে যেন তার বুক দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর, সময় হয়েছে শুরু। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনার লাইন এটা? দুটো প্রাইজ। আমলকি বন
কাঁপে যেন তার বুক। পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনার লাইন? কে পারবে? আপনি পারবেন? আসেন, এখানে আসেন। আপনার নাম বলুন। বলুন। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে না, তুমি পারবে? বলো। এসেছে, তারপরে মানে কে বলে দিয়েছে? সত্যি করে বলতে হবে, এটা বলে কে দিয়েছে? কেউ বলেনি। এটা এরকম না, কুছ তো গড়বড় হয় দয়া, কুছ তো গড়বড় হয়। কেউ তো বলেছে, কেউ না বলে এরকম হয়? সিআইডির মতো কুছ তো গড়বড় হয় দয়া, কুছ তো গড়বড় হয়। এসেছে শরৎ, দিনের পরশ। কবিতাটা শুনি। চলো, যতটা হয়েছে যথেষ্ট। এবার জল করে হাতালে যাইবো। বলেছিলাম দুটো প্রাইজ, একটা প্রাইজ রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুয়েট হলের পক্ষ থেকে একটি কাপ, আরেকটি পুরস্কার আমি তোমাকে দিলাম একটি ব্লুটুথ হেডফোন, যেটি মানবিক নার্সিং হোম থেকে স্পন্সর করেছেন। এটি লাস্ট ওনার পক্ষে, ধন্যবাদ। এবং যাব শেষের আরো একটি কঠিন প্রশ্ন। আচ্ছা, বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য, বড়দের জন্য নেই। আবার পড়ানো কেউ হাত তুলবে না কিন্তু, বলছি, বললো ডাকো না। নতুন 500 টাকার নোটে কোন স্থাপত্যের ছবি দেখা যায়? তুমি তো পেয়েছো একবার, আসো। কে এসছে সঙ্গে? কে এসছে? না না, তোমার সঙ্গে কে এসেছে? দাদা, দাদাকে মেলায় কিছু বলেছো কিনে দিতে? 500 টাকাটা কে দেখালো? যে দেখি যে কোন স্থাপত্যের ছবি 500 টাকার নোটে আছে, বলতে হবে। তোমার নাম আরেকবার জোর করে বলো, বলো, উত্তরটা বলো। তুমি পেয়েছো একটা, তুমি একটা পেয়েছো, তুমি পারবে? তুমি পাওনি, এদিকে আসো। কোন স্থাপত্যের, মানে ভারতের একটি নাম করা স্থাপত্যের ছবি 500 টাকার নোটে আছে? কোন স্থাপত্যের ছবি 500 টাকার নোটে পাওয়া যায়? তোমার নাম? প্রিয়াংশু মণ্ডল। প্রিয়াংশু মণ্ডল ওর নাম। হাততালি হবে জোর করে, বলো। লালকেল্লা। লালকেল্লা, আরেকবার জোর করে হাততালি হোক। এরকম বলার তো সহজ হয় না, দারুণ, একদম খুব ভালো। এটি প্রাইজ পুরস্কারটি আমি তুলে দেওয়ার জন্য আমি সুজাতাকে বলবো। সুজাতা, অনুরোধ করবো রাজমহল ট্রেডার্স ও রাজমহল ব্যাংকুয়েট হলের পক্ষ থেকে আরেকটি ছোট গিফট হ্যাম্পার একবার ভাইয়ের জন্য জোর করে হাততালি চাইবো। যাবো পরের প্রশ্ন। খুল্লা কোন অভিনেতার আত্মজীবনী লেখা? আত্মজীবনী নিয়ে লেখা হয়েছে খুল্লা, কোন অভিনেতা? আমি ওই জন্য তো বললাম, আমি তো কেউ তো তুলবে না। খুল্লা কোন অভিনেতার আত্মজীবনী? আসুন। আপনার নাম? সুমন ভৌমিক। বলুন। স্বর্গীয় ঋষি কাপুর। একদম সঠিক উত্তর, স্বর্গীয় ঋষি কাপুর। দারুণ না উত্তর দিয়েছে। এবং আচ্ছা, এটা অনেক আছে, এত কফি খায় না, সুগার বেড়ে যাবে। আচ্ছা, পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আরেকবার আমি অনুরোধ করবো কাকাকে একটু পুরস্কার তুলে দিবেন। রাজমহল ট্রেডার্সের কর্ণধার, সবার সকালের প্রিয় সুভাষ মজুমদার মহাশয়, জোর করে হাততালি চাইবো। আর আপনাদের জানাবো একদম খেলার অন্তিম পর্বে আর একটি প্রাইজ, আর একটি খেলা আছে, আমি বলেছিলাম। তো যারা স্পন্সর করেছেন, যারা অর্থনৈতিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দিকে, তাদের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি মগরার সম্মানীয় শ্রী সুভাষ মজুমদার মহাশয়, কর্ণধার রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হল। আপনারা অবশ্যই একবার যাবেন। খুব সুন্দর আইটেমের খাট, ড্রেসিং টেবিল থেকে শুরু করে বুকশেপ থেকে শুরু করে অনেক জিনিস আপনি দোকানে পাবেন, একবার যাবেন। ধন্যবাদ। যাব প্রশ্নে, একদম সহজ বাচ্চাদের জন্য। গোপাল ভাঁড় কোন রাজার সভাসদ ছিলেন? গোপাল ভাঁড় কোন রাজার সভাসদ ছিলেন? দাও, তোমাদের হয়ে গেছে, তোমার হয়ে গেছে। বাচ্চাদের মধ্যে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় কোন সভাসদ ছিলেন? পারবে না। আচ্ছা, বাচ্চা, আমি বাচ্চা বলেছিলাম, কি আছে? ওটা পেয়েছি একবার। আর কেউ? তুমি? আচ্ছা, নতুন, তোমার নাম? নিচে আসো না, পড়ে গেলে খুব ভয় আছে।
এটা দিয়েছো? আচ্ছা বলো, আগে উত্তরটা বলো। কৃষ্ণপাল। তাহলে প্রশ্নটা ক্যান্সেল। তা এরকম করে হয় না, আমি ডাকবো, আমার যাকে মনে হবে আমি তাকে ডাকবো। সবাই পেছনে চলে যাও, হাত তুলে দাঁড়িয়ে থাকো, হাত তুলে দাঁড়িয়ে থাকো, হাত তুলে দাঁড়িয়ে থাকো। আমি দাদার কাছে অনুরোধ করবো, আপনি ডাকুন আপনার মন পছন্দ মতন। গোপাল ভাঁড় কোন রাজার সভাসদ ছিলেন? তোমার নাম কি? কানিশি হালদার। কোথায় বাড়ি তোমার? মগরা পঞ্চায়েত। বাহ, বলো। রাজা কৃষ্ণচন্দ্র। একদম সঠিক উত্তর, রাজা কৃষ্ণচন্দ্র। এবং শেষ পুরস্কারটি আমি অনুরোধ করব রাজমহল ব্যাংকুয়েট ও রাজমহল ট্রেডার্সের পক্ষ থেকে আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য অনুরোধ করব দাদাকে। আমি যেহেতু আপনাকে বলেছিলাম ডাকার জন্য, ধন্যবাদ। এবার কেউ যাবেন না, কেউ যাবেন না, দয়া করে প্লিজ কেউ যাবেন না। আসুন, যারা পুরস্কার পেয়েছেন, যারা পুরস্কার পাননি, সবাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। আমি ক্লাবের যারা দাদা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো পাঁচজন মহিলাকে এখানে নিয়ে আসুন। তারপর যাদের পছন্দ, যারা আসতে চান আপনাদের মধ্যে পাঁচজন দাদা ডেকে নেবেন, 5 জন। আপনি খেলবেন, দাঁড়িয়ে যান। 5 জন, আর 4 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 জন, আর ব্যাস, আরেকজন, ব্যাস হয়ে গেছে। এবার আপনারা একটু পেছন দিকে চলে যান প্লিজ, সবাই একটু পেছন দিকে চলে যান। ব্যাপারটা হচ্ছে, ধরো ব্যাপারটা হচ্ছে 1 2 3 4 মানে 5 4 3 2 1, ঠিক আছে? এর মধ্যে আছে একটি মিনি মিক্সার, যেটি আপনাদের জন্য পাঠিয়েছেন রাজমহল ট্রেডার্সের কর্ণধার, আমার সঙ্গেই আছেন সম্মানীয় সুভাষ মজুমদার মহাশয়। এর মধ্যে আছে একটি ইলেকট্রিক মিনি মিক্সার। এটি পেতে গেলে বেশি কিছু করতে হবে না, মানে কমলা লেবু খান, মিক্সচার নিয়ে যান, কমলা লেবু খান, মিক্সচার নিয়ে যান। ব্যাপারটা কিরকম না, এই যে 5 দিদি আছেন, আমি এই একটি কমলা লেবু ট্রেতে রাখবো, আসতে হবে, ছুলতে হবে। প্রথমে বললাম কষ্ট করলে কেষ্ট পাবেন, নালে হবে না। তো কষ্ট করতে হবে, ছুলতে হবে, খেতে হবে, চেবোতে হবে, গিললে যে যত কম সময়ে খেতে পারবেন এই মিক্সি মেশিনটাও না। আমি অনুরোধ করবো সায়ন কোথায়, সায়ন এখানে এসে দাঁড়ানোর জন্য। এবং এই স্টপওয়াচের পরে, স্টপওয়াচে আমি চালাবো, যে টাইমটা দেখবো, টাইমটা একটু লিখে নেবো, ঠিক আছে? আমি 5 জনের নাম বলবো, নামটা তুলে দেবো। দিদি আপনার নাম? না, 1 2 3 4, একটু সরে আসুন, আপনার নাম দিদি? তুমি সরে আসুন। চলুন। আপনার নাম দিদি? আপনার নাম? সরি, দেখো লক্ষ্মী কুমার। আচ্ছা, মাইকম্যান মিউজিক দাদা, যদি বক্সের সামনে থাকো, একটা হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাবে, হালকা, কেমন? যদি থেকে থাকেন। আপনার নাম? পূজা ব্যানার্জি। একগাল হাসি নিয়ে লেবু খাবে। শীত বিদায়, হাসি মুখে আমরা বিদায় জানাবো শীতকে। বুলু মন্ডল, ঠিক আছে? শাওলি হালদার। হ্যাঁ, আপনার? নেক্সট সোনালী ব্যানার্জি। প্রথম কে খেলবে? নেই, লটারি করবো? হ্যাঁ, সবাই বলছে লটারি করতে। লটারি করি। 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল ধরবে যে কোনো বাচ্চা। আমি 5টা আঙ্গুলে আলাদা করে নাম দিয়ে দিয়েছি, আছে আমার মধ্যেই আছে। যার নাম উঠবে সে প্রথম। রেডি? কে ধরবে? ধরো।
আমার আঙ্গুল ধরতে হবে। হ্যাঁ তুমি চলেছো, ছাড়ো। এই আঙ্গুলটা আমি এই দিদির জন্য রেখেছিলাম। ফার্স্ট নিয়ে এসছেন, আমার কিছু করার নেই। সাদা মনে কাদা নেই, আমি এরকম করবো না। চলে আসুন সামনে। আচ্ছা খেলা পরে হবে, একটু পেছন, একটু পেছন, চলো একটু পেছন। দাদা একটু মিউজিকটা প্লে করবে, কেমন? রেডি? 3 এদিকে শোনা লাইভ চলছে। হ্যাঁ বাবা তুমি একটু সরে আসো, নাহলে খেতে পারবে না। 3, 2, 1 গো। দাদা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও না গো, টিকচাক টিকচিক 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 দিলে ভালো লাগতো। বাহ 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 বাহ। লেবুর থেকে চামড়াগুলো ছড়ছে না, বলছে আমি ছাড়বো নি। আস্তে পেছনে জায়গা দেবেন, একটু জায়গা দেবেন। না হয়নি, ফিনিশ করতে হবে। হচ্ছে না এতটাই, ঠিক আছে চলুন করুন ঠিক আছে। নেক্সট আসুন। পারবেন 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 পারবেন, লেবুই তো, এর থেকে বড় কি। উবু 10 দোতলা বাড়ি, কাক বসেছে সারি সারি, এখন বলতে গেলে হবে না, এটাই। চলো রেডি? 3, 2, 1 গো। এই প্রথম দেখলাম কোনো লেবু খাওয়ায় স্যাড সব চলছে। সেদিনও হল থেকে আমি ভালো গান করি। এই মিউজিক হয় দাদা, একটু একটু অন্যরকম মিউজিক চালাও না। একটুখানি সাইড দেবে। হ্যাঁ আমাকে একটু ব্যাকে যেতে দেবে। হবে 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 হবে। পার্টিসিপেন্ট করাটা সব থেকে বড়, খাওয়াটা ফ্যাক্টর না। এটা একটা আনন্দ। কি ভালো লাগছে? অনুষ্ঠান সত্যি ভালো লাগছে, একদম ধন্যবাদ। সঙ্গে থাকবেন। হবে 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 আস্তে। আপনাদের অনুষ্ঠান সত্যি যদি ভালো লেগে থাকে, আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন হুগলি টাইমস, পেজটি ফলো করে রাখবেন, এবং ইউটিউবেও সার্চ করবেন হুগলি টাইমস, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার সাথে আপনি একসাথে যা। নেক্সট আসুন দিদি। চলুন 3, 2, 1 গো। আরে মিউজিক দাও না গো, সেরকম কেন করো গো? লেবু খাওয়ার একটা সিস্টেম আছে, পরে বলি। খেলাটা শেষ হোক, আমি অবশ্যই বলি লেবু খাওয়ার একটা সিস্টেম আছে, এটা কোনো তাড়াহুড়ো না। হয়ে গেছে? করেছেন একদম, আটা কিন্তু দেখালেন না। আমি বলছি আপনাকে, লেবু খাওয়ার একটা আলাদা সিস্টেম আছে। হ্যাঁ অবশ্যই। দাদা এই যে যার ভাগ্যে লেবুটা গেছে, এ বিদেশি কোম্পানি, এতক্ষণ কোনো লেবুতে স্টিকার ছিল না, এটাই আছে, বিশাল ভাগ্য। আসুন 3, 2, 1 গো।
দারুণ ব্যবধান নিউজ, এইটাই দরকার ছিল। কে আবার? হ্যাঁ, ধন্যবাদ জানাবো আরেকবার রাজমহল ট্রেডার্স এবং রাজমহল ব্যাংকুয়েট হল, কাটাপুকুর, মগরা, হুগলি, এবং ধন্যবাদ জানাবো আরেকবার মানবিক নার্সিংহোম হাঁসগড়া, মগরা, হুগলি, তাদের আর্থিক সহযোগিতার জন্য আজকে আমরা এত সুন্দর একটি অনুষ্ঠান এই মুহূর্তে আমরা ঐক্য সম্মেলনের পূজা মণ্ডপে করে উঠছি। একদম শেষ পর্যায়ে চলছে লেবু খান মিক্সি বাড়ি নিয়ে যান, শুধুমাত্র হুগলি টাইমস লাইভ এবং আর মিডিয়ার পরিচালনায়। কেমন? চলুন যাব একদম শেষ পার্টিসিপেট, যিনি খাবেন লেবু। জানি না কার ভাগ্যে থাকবে এই মিক্সি মেশিন, আমি জানি না। জাহাজ আছে ওখানে সায়ন, আমার মিডিয়া পার্টনার সুমন চক্রবর্তী আমার সাথে আছে, ওরা আছে টপ ওয়াচ। আমি কিচ্ছু জানি না, আমি যখন জানতে পারবো তারপরে আমি বলতে পারবো আসল জয়ীকে। এই মুহূর্তে ঐক্য সম্মেলনের ময়দানে আর্থিক সহযোগিতার রাজমহল ট্রেডার্স, রাজমহল ব্যাংকুয়েট হল এবং মানবিক নার্সিংহোম হাঁসগড়া, মগরা, হুগলি, আপনাদের সকলকে ওনাদের দুজনের জন্য একটু করতালি চাইবো সবাই মিলে। যাবো একদম শেষে, আসুন একটি লেবু। 3, 2, 1, go! Cover! একবার সবাই মিলে হাততালি চাইবো যারা এই মুহূর্তে পার্টিসিপেট করছে। হারা জেতাটা ফ্যাক্টর নয়, কিন্তু পার্টিসিপেট করাটাই সব থেকে বড় সাহসের ব্যাপার। এবার জোর করে হাততালি চাইবো সবাই, এই 5 জন ছিল যে দিদি, তাদের জন্য এবার জোর করে হাততালি চাইবো। আর চাইবো রাজমহল ট্রেডার্স হিপ হিপ, ঐক্য সম্মেলনে হিপ হিপ, ঐক্য সম্মেলনে হিপ হিপ। থ্যাংক ইউ। জল 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 দিদি জল, আস্তে 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 আস্তে। চলুন, কিচ্ছু হয়নি, উনি খেতে খেতে ওনার গলায় বেঁধে গেছেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম লেবু খাওয়ার সিস্টেমটা একটু আলাদা, ওরকম করে জোর করে খেলে হবে না। উনি কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আসুন চলে আসুন, চলুন 5 জনকেই ডাকবো, চলুন শোভা। তো কে হবে আজকের এই মিক্সি মেশিনের বিজেতা, যার হাতে যাবে এই পুরস্কারটি? তিনি অবভিয়াসলি এই 5 জনের মধ্যেই হয় সোনালিদি, এদের মধ্যে দুজন একজন কমপ্লিট করতে পারেননি, উনি আউট হয়ে গেছেন। দিদি আপনার নামটা কি আরেকবার শুনবো? আপনার নাম? একদম আপনার নাম? সাউন্ডটা একটু বন্ধ করো সাইডটা। এবং যেই দিদি সব থেকে কম সময়ে কমলা লেবু খেয়েছে, দাদা মিউজিকটা বন্ধ করবেন, ওনার নাম সোনালিদি। একবার জোর করে হাততালি চাইবো। কেমন? সামনে আসুন। সোনালিদির একদম 30.16 মিলি সেকেন্ডে উনি কমলা লেবুটা খেয়েছেন। এবং আজকের এই মিক্সি মেশিনের যার হাতে উঠছে মিক্সি মেশিন, এটি তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করব রাজমহল ট্রেডার্সের পক্ষ থেকে ভাই সায়নকে, আর অনুরোধ করব মানবিক নার্সিংহোমের পক্ষ থেকে আমি ক্লাবের দাদা আমি প্রমতাকে অনুরোধ করব দুজনে মিলে একসাথে পুরস্কার দেবেন সোনালিদির হাতে। একবার সবাই মিলে জোর করে হাততালি চাইবো। কি আমার চাইবো দিদি একটু তাকে দেখাবেন। আপনারা সবাই লাইভ দেখছেন এই মুহূর্তে নিউজ
হুগলি টাইমসের পর্দায় ফেসবুক পেজ আপনারা সাবস্ক্রাইব, আপনারা ফলোইং করে থাকতে পারেন। পুরস্কারটা একটু খুলে দেখাবো প্লিজ। আপনারা প্রত্যেক দিন হুগলি জেলার সব খবর দেখতে চোখ থাকুন, চোখ রাখুন হুগলি টাইমসের পর্দায়। আজকের পুরস্কার, শেষ পুরস্কার, বিশেষ পুরস্কার একটি ইলেকট্রনিক কারেন্টের মিক্সি মেশিন, যেটি স্পন্সর করেছেন রাজমহল ট্রেডার্স, রাজমহল ব্যাংকুয়েট হল ও মানবিক নার্সিং হোম হাসবাড়া মগরা হুগলি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন এবং খুব 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 আনন্দ করবেন সরস্বতী পুজোয়। এবং অবভিয়াসলি আপনারা হুগলি টাইমসের ফেসবুক পেজ, ইউটিউব পেজ এগুলোতে সাবস্ক্রাইব করে রাখুন, ফলো করে রাখুন। আপনারা প্রত্যেক দিনের হুগলির খবর অবশ্যই আমাদের কাছে দেখতে পাবেন। আর এর সাথে আমি সুমন চক্রবর্তীকে পার্সোনালি ধন্যবাদ জানাবো আমার এত সুন্দর একটি অনুষ্ঠানটিকে তিনি হুগলি টাইমসে লাইভ করার জন্য। ধন্যবাদ, সকালে ভালো থাকবেন, কেমন, থ্যাংক ইউ। মাইক্রোফোন আছে, মাইক্রোফোন আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া।